আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকর। আজ আমাদের পর্ব সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এখন সৎ কাজ বলতে কি জিনিস? ঈমানকে মজবুত করা, মানুষদেরকে ফাঁকি না দেওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মিথ্যে কথা না বলা, নামাজকে প্রতিষ্ঠিত করা। নামাজ আপনার আমার জন্য হচ্ছে জান্নাতুল চাবি। আল মিফতাহু সালাতুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর নামাজের চাবি আছে আত-তুহুর, পবিত্রতা। তুহুরের পবিত্রতা হচ্ছে আপনার আমার জন্য পবিত্র পানি, ইত্যাদি ইত্যাদি করে টানতে শেষ পর্যায়ে আমাদের একমাত্র ঈমানের দিকে চলে যেতে হবে। তাই আমাদের নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়তে হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত কুকর্মের থেকে, খারাপ কাজের থেকে আমি বিরত রেখে দেব। তাই আমরা নামাজ পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, মিথ্যে কথাও বলি। রসুলের সুন্নাত, রসুলের লিবাস আমাদের গায়ে থাকে, আমাদের পরিধান করা থাকে। তারপরও আমরা এই সমস্ত জিনিসের থেকে আমরা পৃথক হতে পারছি না। কারণটা কি? শয়তানের ওয়াসওয়াসা আপনার আমার ভিতরে রয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো শয়তানের ওয়াসওয়াসা আমাদের কাছে এখন দুই প্রকার আছে। কি? আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। তা সেই শয়তান কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভিতর থেকেও কিছু আছে, জিনির থেকেও আছে। তাই আমরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আমরা করতেছি, অথচ আমি অসৎ কাজের থেকে বিরত নেই। আমি অসৎ কাজ, আমার কাজ আমি চালাই যাচ্ছি, কাম চালাই যাচ্ছি। আবার আমি ভালোর দিকে মানুষেরকে আমি অগ্রগতি হওয়ার জন্য ডাকতেছি। না, তা হতে পারে না। আগে নিজে আমি ভালো হই, পরবর্তীতে আমার পাড়া প্রতিবাসী, দেশবাসী, গ্রামবাসী, মহল্লা, আগে নিজের ফ্যামিলিকে নিজে দাওয়াত দাও। আগে নিজের অন্তরকে নিজে দাওয়াত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার কিছু কাফেরেরা এসে জিজ্ঞেস করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যায়? আল্লাহরে দেখা যায় কী কাজ করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে যার নফসকে চিনতে পারছে, সে তার মওলাকে চিনতে পারছে, আল্লাহকে চিনতে পারছে। নিজের নফসই নিজে চিনতে পারেনি এখনও, আল্লাহকে চেনা কি সম্ভব? আগে নিজের নফস চেনো। তোমার নফসের ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খন্নাসের কোনো ওয়াসওয়াসা আছে কি না? সেই খন্নাসকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ খন্নাস আর জিন খন্নাস। আজ মানুষ খন্নাস আপনার আমার ভিতরে পরিপূর্ণভাবে বিরাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না।
আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, বান্দি সম্প্রদায়, তোমাদের চক্ষুকে তোমরা নির্মুখী করো। তোমরা অপরের মালের দিকে তাকায়ও না, বেগানা মহিলার দিকে তাকায়ও না। যদি তাকাও তাহলে তার জবাব কিন্তু আমার কাছে দিতে হবে, আল্লাহ বলেছেন। আমরা কি করতেছি? আমাদের যুবতী মেয়েদেরকে আমরা সাজাইয়া খুঁজাইয়া স্কুল, কলেজ, ভার্সিটি বেপর্দা অবস্থায়, বিহাপানা অবস্থায় পাঠাই দিতেছি। আবার আপনি নামাজও পড়ি, তাবলিগও যাই, হজও করি, হাজি সাহেব হই, তসবিহ হাতুড়ে টিপি, সব মিনশারিল ওয়াসওয়াসিল খন্নাস, সমস্ত খন্নাসের ওয়াসওয়াসা, খন্নাসের ধোঁকা আপনার আমার ভিতরে বিরাজ করছে। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হিফাজত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হিফাজত থেকে পরিপূর্ণ আমরা ঈমান নিয়া নামাজের দিকে অগ্রগতি হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।